যুবকের হাতে প্রতারিত হয়ে এক যুবতী এবং তার মা আমতলী মহিলা থানার দ্বারস্থ হয়েছিলেন কিছুদিন আগে, কিন্তু পুলিশ নাকি তাদের লাঞ্ছিত করেছে। সেই অপমানে মা এবং মেয়ে রাস্তায় বসে পড়েছিলেন। ওই যুবতীর সাথে ভালোবাসার সম্পর্ক ছিল বাধারঘাটের বিজেপি কর্মী দীপসুরের। উভয় পরিবার তাদের বিয়েতে রাজি ছিল, তাই তাদের আশীর্বাদও হয়। কিন্তু পরে দীপ বিয়েতে অস্বীকার করায় মেয়ে এবং তার মা বিচার চাইতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। তারা 10 দিন আগে এই অভিযোগ নিয়ে পশ্চিম মহিলা থানাতেও এসেছিলেন। অভিযোগ জানানোর পরও পুলিশ কিছুই করেনি বলে মা মেয়ের অভিযোগ। তাদের বক্তব্য, অভিযুক্ত খোলা আকাশের নিচে ঘুরছে এবং তাদের হুমকি দিচ্ছে, কিন্তু পুলিশের দাবি অভিযুক্ত নাকি পলাতক। মেয়েটি শেষ পর্যন্ত মহিলা থানার সামনে দাঁড়িয়ে হুমকি দিয়েছে যুবকের শাস্তি না হলে সে প্রকাশ্যে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবে। নিজতি তার বাড়ি বাধারঘাট মাতৃপল্লীতে। থানাতে গেছি তো আয়া আমি কইছি যে কেস দিছিলাম আজকে 10 দিন হয়ে আছে। তো আমি একটা পোলাটা ভালো পেতাম, পোলাটা নাম হচ্ছে দীপসুর। তো হ্যাঁ বাড়িতে সিদ্ধার্থ। তো হ্যাঁ আমার বিয়া অভিনয় কইরা হ্যাঁ কইছে আশীর্বাদ দিচ্ছে, আশীর্বাদ করে হ্যাঁ বিয়া করতো না করে দিচ্ছে। তো এই সুমকা কইছে বিয়া সিয়া করতো না। আমি বলছি ঠিক আছে, তুই বিয়া করতি না, আমি তো দেখি তুই কেমনে চলো। তারপর আমি থানাতে আইছি, আয়া হ্যাঁ নামে কেস দিতে করে দিয়া আমার থানাতে কোনো রিপ্লাই পাইছি না। কইছে তারা আসামি গুলো পালিয়ে গেছে। হ্যাঁ আসামি পালিয়ে গেছে। তো আমি দিয়ে রাস্তা রোডের ভিতরে দেখি পাবলিকের সামনে হ্যাঁ ঘুরি করতে। তো আমি এটাই চাই, আমার মতো জীবনটা নষ্ট করতে চাই না, অন্য কেউ মায়া জীবনটা নষ্ট করুক। আমি এটা প্রতিবাদ চাই। যদি প্রতিবাদ না পাই তো আমি পাবলিকের সামনে আমি কেরোসিন ঢাইলে আমি মরে যাবো। আমার মতন জীবন নষ্ট করতে চাই না, অন্য কেউ মায়া জীবন নষ্ট করতে। আমি তো বিয়া করতে পারতাম না। তো এমন তো না হয় অন্য কেউ চাই, আমি প্রতিবাদ চাই। বিজেপি রিটার্ন করে, বিজেপির নেতা বলে হ্যাঁ না জানে, হ্যাঁ বিজেপি ধমকিও দে যে তুই কিতা করবি কইরা না, আমি তোর ধমকাইতে আমার ধমকাইতেছে। হ্যাঁ দেখি কি করতে পারস তুই, আমার বলে কাইটা লাগবো এটা করে লাগবো। আমার কিন্তু বিজেপি আছে, বিজেপির মানুষ আছে, কিচ্ছু করতে পারছে না আমার এই ধমকি রাখে। থানাতে কইতেছে তারা ইনকোয়ারি করতেছে, হ্যাঁ দত্ত দেয় বলে হ্যাঁ পালিয়ে যাবে, এইসব ধরনের কথাবার্তা কইতেছে। আজকে হয়ে যাবো 10-15 দিন হয়ে যাবো। আমি আওয়াজ দেওয়া করতেছে আমার মার লগে, তারা কোনো জবাব দিতেছে না। এটা হচ্ছে মহিলা থানা। হ্যাঁ পশ্চিম। আমার নাম হচ্ছে গরিদা, বাড়ি হচ্ছে বাজারঘাট মাতৃপল্লী। দীপসুর। সুর। বাবার নাম হচ্ছে নারায়ণ সুর। হ্যাঁ এমনিতে কিছু করে না, বাট হ্যাঁ এই যে বিজেপি ধমকি দেয় আমার। এখন কি চাও? হ্যাঁ এখন কি চাও? এখন আমি এটা প্রতিবাদ চাই, আমি বিচার চাই। থানাত গেছি মায়ের বিচারের লেগে গেছি। পরে আমতলী থানা ম্যাডামে আমার মাইক দূর করছে। পরে দেয়া তাই না আমার কইতেছে সুস্মিতা ম্যাডামে তাই না সিভিল ড্রেসে ছেলে আসলো সিভিল ড্রেসে, তাই না আমার কইতেছে ব্লাউজ খুললে আমি টেটু দেখাইতাম। কি লেগে আমি তাই না টেটু দেখাইতাম? হ্যাঁ তাই না টেটু দেখাইতাম, তাই না একটা নারী সেটা আমার কইতেছে ছেলের সামনে টেটু দেখাইতাম। এরপরে এই বিচার পাইছি না দেখতে আমি তো মেয়ের লয়ে গেছি, মেয়ের বিচার করবো, মেয়ের বিচার না করে সেটা তাই না আমার কইতেছে ব্লাউজ খুললে দেখাইতাম তাদের সামনে। আমার লজ্জা আমি গাড়ি রাস্তা দিয়ে বসছি। অনেক মাইক দীর্ঘ আমার আছে, অনেক মাইক দীর্ঘ চুলো দইরা টাই না তুই না রাখছে না সুস্মিতা ম্যাডামে। তারপর কি হয়েছে? এরপরে যে থানা পাইছি, থানা মেয়ের লয়েছি। আজকে 10 দিন ধরে আমি ঘুরতেছি, কোনো ইয়ে হইতেছি না। আমি বাসায় কাজ করে খাই। আমার মেয়ের সাথে কি হয়েছে, আমার মেয়ের সাথে বিয়া ঠিক হয়েছে। মায়া ফ্যাম করতো, 1 বছর ধরে ফ্যাম করছে। আমরা সবাই মিলে আশীর্বাদ করছি। আশীর্বাদ করার পরে মায়েরা বিয়া করতো না, মেসেজ করছে বিয়া করতো না। এর লিগে আমরা আমতলী গেছি, রতন ঘুষে একটা কাগজ লাগাইছে। এরপরে দিয়েছে আমতলী গেছি বলে তাই না কইতেছে ব্লাউজ খুললে দেখাইতাম। এখান থেকে ম্যাডামে কইছে যে আসামি পালিয়ে গেছে গা।
আমি দেখছি না, আসামি পালাইছে, যে আসামি ঘোরাঘুরি করতেছে। আমি চাই বিচার পাই, সত্য বিচার। আমার মায়ের জীবন নষ্ট করছে। হ্যাঁ, জুয়ালি গাছে 5 এর কাজ করে বিজিবি মুচা। আমার নাম সরস্বতী দাস। তাই না একটা ইউনিফর্ম পরে ছিল, তাই না আমার এরকম তোর মাইন্ড বের করছে। আমি ব্লাউজ খুললে দেখাইতাম। আমি এটা বিচার চাই। আর আমি ডাক্তার দেখাইছি, দেন আমি ডাক্তার দেখাইছি আপাইনা হসপিটালে। আমার চুল মুলটা একটা ছিঁড়ে লাগছে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।